কেউ তখন জানতো না এই সমুদ্রটা আর মাত্র কিছু সময়ের মধ্যে একটা যুদ্ধজাহাজকে কবর দেবে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার এটা না, ভয়ানক ব্যাপার হলো যখন সবকিছু শুরু হয়েছিল তারা কেউই জানতো না তারা তখনই ধরা পড়ে গিয়েছে। দক্ষিণ আটলান্টিক সাগর, একটা শান্ত দুপুর, শীতল বাতাস, অস্বাভাবিক শান্ত সমুদ্র। দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS কভেন্ট্রি আর HMS ওয়াটসন ফকল্যান্ড দ্বীপের কাছে টহল দিচ্ছে। সবকিছু এত স্বাভাবিক যেন কিছুই ঘটতে যাচ্ছে না। ঠিক তখনই সমুদ্রের গা ঘেঁষে 4টা আর্জেন্টিনাইন বিমান এগোচ্ছে, এত নিচে যে পানির লবণ কাঁচে লেগে যাচ্ছে। ওদের কাছে না আছে কোনো আধুনিক প্রযুক্তি আর না আছে কোনো অতিরিক্ত সহায়তা, আছে শুধু মানুষ আর একটাই আদেশ, যে কোনো মূল্যে যুদ্ধজাহাজ থামাতে হবে। হঠাৎ কভেন্ট্রির যন্ত্রে 4টা ক্ষীণ সংকেত ওঠে। 1 সেকেন্ড, তারপর সব উধাও। এই অদৃশ্য হওয়াটাই ছিল সবচেয়ে ভয়ানক, কারণ সমুদ্রে কিছু যদি হারিয়ে যায় তার মানে এটা পালায়নি, এটা আরো কাছে এসেছে। হঠাৎ পাইলট কারবালো দেখে ফেলে দুটি ধূসর ছায়া যুদ্ধজাহাজ। সে ফিসফিস করে বলে, আক্রমণ শুরু। ঠিক তখনই যুদ্ধজাহাজের সতর্ক সংকেত, দুটি লক্ষ্য খুব নিচে। ক্ষেপণাস্ত্র প্রস্তুত, লক্ষ্য ধরা হয় কিন্তু কাজ করে না। বিমানগুলো এত নিচে, যন্ত্র তাদের আর বিমান ভাবছে না। এই মুহূর্তে যুদ্ধ বদলে যায়। এটার যন্ত্র বনাম যন্ত্র না, এটা মানুষ বনাম মানুষ। ডেকে থাকা নাবিকরা নিজের চোখে বিমান দেখে, সব দিক থেকে গুলি ছোড়া হয়। দুটি বিমান বোমা ছাড়ে, বোমা পানিতে পড়ে, লাফায়, একটা ধাতব শব্দ। জাহাজের ভিতর দিয়ে কিছু একটা চলে যায়, কিন্তু কোনো বিস্ফোরণ না। 1 সেকেন্ড নীরবতা। ঠিক এই নীরবতাতেই সবচেয়ে ভুলটা হয়, কারণ বিস্ফোরণ না হওয়া মানে ছিল না বিপদ শেষ, এর মানে ছিল বিপদ এখন জাহাজের ভেতরে। ঠিক তখনই নতুন সংকেত, নতুন গতি, দ্বিতীয় দল। কভেন্ট্রি ঘরে সব কামান প্রস্তুত, আবার ক্ষেপণাস্ত্র। ঠিক তখনই বিমানগুলো আরো নিচে নামে, এতটাই নিচে যে রাডারে তাদের আর দেখা যায় না। ক্ষেপণাস্ত্র সোজা চলে যায়, কিছুতে লাগে না। ওয়াটসনের ব্যবস্থা অন্ধ, আর সেই অন্ধ মুহূর্ততেই কভেন্ট্রি নিজের শরীর দিয়ে সব অস্ত্র ঢেকে দেয়। এখন একটা যুদ্ধজাহাজ আর একটা যুদ্ধজাহাজের জন্য অদৃশ্য দেয়াল। এই ভুলটাই সব শেষ করে দেয়। ভেলেস্কো এত কাছে, সে আর জাহাজ দেখে না, সে দেখে ধাতু, ধোঁয়া আর মানুষ। সে বোতাম টানে, দুটো বোমা ভিতরে ঢুকে যায়। কয়েক সেকেন্ড কিছুই হয় না, তারপর সমুদ্রের ভেতর থেকে ফেটে যায়। দুটি বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, জাহাজ কেঁপে ওঠে। কভেন্ট্রি ধীরে ধীরে হেলে পড়ে, মানুষ মানুষকে তুলছে, ভেলায় দিচ্ছে। শেষে জাহাজটা একা আরো ধীরে ধীরে সমুদ্রের ভিতরে ঢুকে যায়। সেদিন শুধু একটা যুদ্ধজাহাজ রবেনি, সেদিন প্রমাণ হয় যুদ্ধে যেতে না শুধু অস্ত্র, যুদ্ধে যেতে সেকেন্ড, ভুল আর নীরব সিদ্ধান্ত। যাদের শব্দ শোনা যায় না, শুধু ফলাফল ভেসে ওঠে সমুদ্রে। এই ঘটনাটি 1982 সালের সেই ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধের ঘটনা, যেখানে 4টি আর্জেন্টিনাই যুদ্ধবিমান একটি আধুনিক ব্রিটিশ যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তখন বলা হয়েছিল বিমানগুলো সমুদ্রপৃষ্ঠের এত কাছ দিয়ে এসেছিল যে অনেক রাডারে শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে ধরতে পারেনি। নৌবাহিনীর পরবর্তী রিপোর্টে নিশ্চিত করা হয় পুরো আক্রমণটাই হয়েছিল কয়েক মিনিটের ভিতরে, কোনো দীর্ঘ লড়াই না, শুধু হঠাৎ আঘাত, আর তারপর সমুদ্রে আগুনের ধোঁয়া।